রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের মাঝে মূল একটা রেসিপি নিয়ে এসে গেলাম। চিকেন লেগ পিস বিরিয়ানি রেসিপি। নিয়েছি আলু ডিম সেদ্ধ করে, নিয়েছি আদা বাটা রসুন বাটা, নিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ আর লোকে গরম মশলার গুঁড়া তেজপাতা দারচিনি এলাচ নিয়েছি। আর নিয়েছি চাল, নিয়েছি চিকেন, নিয়েছি টক দই। সবগুলো মশলা আমি একবারে নিয়েছি। এখন চলুন প্রথমে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। প্রথম কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দেবো। এখন পেঁয়াজ অল্প অল্প করে পেঁয়াজগুলো মজিয়ে নিব। এখন ওটি মজানো হয়ে গেছে পেঁয়াজগুলো, বাকিগুলো দিয়ে দিলাম। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছে। এখন আমি চলুন মাংসটা ম্যারিনেট করব। প্রথমে চিকেন নিয়েছি আর নিয়েছি এখানে মশলা, লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিলাম আদা বাটা রসুন বাটা। এখন দিয়ে দেবো টক দই, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। সেই পেঁয়াজের বেরেস্তা অল্প কিছু রেখে দিলাম বিরিয়ানির উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এখন সুন্দর করে পেঁয়াজের বেরেস্তাটা হাত দিয়ে ডলে ভেঙে সুন্দর করে ম্যারিনেট করে নিব মাংসটা। দেখুন মাংসগুলো আমি কত সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। অনেক সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট করা মাংসটা। 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই দেখুন আমার 1 ঘন্টা পর আমি এখন রান্না করতে এসে গেলাম। চলুন প্রথমে আমি ডিম 3টে ভেজে নিচ্ছি। ডিম 3টে আমি একটু হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে ডিমটার উপর দিয়ে শক্ত হয়ে যায়। এখন আলুটাও দিয়ে দিলাম। আলুটা আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য আলুটার হলুদ কালার হয়েছে। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নীল প্রজাপতি পেজটা রাখি কিচেনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর যারা পাশে আছেন তাদের অসংখ্যবার ধন্যবাদ জানাই। এভাবেই পাশে থাকবেন। এখন আমি সেই তেলের ভিতরে মাংস ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। এখন দেব দারচিনি এলাচ তেজপাতা দিয়ে এখন মাংস সুন্দর করে আমি রান্না করে নিব। প্রথম কষিয়ে নিব। অনেকক্ষণ যাবৎ কষালে তাহলে মাংসটা খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম পানি। পানি দিয়ে এখন কিছুক্ষণ রেখে তারপরে আলু আর ডিম দিয়ে দিব। এখন আলু ভাজা আর ডিমটা ভাজাটা দিয়ে দিব। দিয়ে ভালো মতন মাংসটা আমি রান্না করে নেব। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঢেকে ঢেকে আমি রান্না করছি, কেননা এখানে আমি বেশি পানি ব্যবহার করি নাই। পানি ব্যবহার করলে মাংসটা খেতে বেশি একটা ভালো লাগবে না, তাহলে মাংসটা নরম হয়ে যাবে। এখন আমার মাংস ডিম রান্না করা হয়ে গেছে। আমি উপরে থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো তুলে নেব। আর প্লিজ দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে তাহলে নিয়মিত ভিডিওগুলো পাবেন। এখন এই যে আমি পোলাওর চালটা সুন্দর করে ধুয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম, তাই জর্জরা হয়ে গেছে। এখন ভালো মতন ভেজে নিব মশলার ভেতরে। চালটা আমার অনেক সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতন আমার গরম পানি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ভালো মতন ভাতটা মানে বিরিয়ানির যে ভাতটা সেটা রান্না করে নিব। অনেক সুন্দর বলক উঠে গেছে। এখন অল্প পরিমাণের কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি বেশি একটা ঝাল ব্যবহার করি নাই, তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম।
এখন পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে মাংস আর ডিমটা সাজিয়ে দিব। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, কি বলবো, খেতে দুর্দান্ত হয়েছে। এখন চিকেন লেগ পিসটা উপর দিয়ে বসিয়ে দিলাম, সম্পূর্ণ মাংসগুলো বসিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, এখন আলুগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর সাজিয়ে নিয়েছি। এখন দমে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর প্লিজ দয়া করে বলবেন বিরিয়ানিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাই। এইভাবেই রাখি কিচেনের পাশে থাকবেন। আর দয়া করে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।